আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ চলে এসেছি বিকালের নাস্তা সিঙ্গারা রেসিপি নিয়ে। বন্ধুরা, সিঙ্গারা বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছি। নিয়ে নিয়েছি এখানে 2 পিস পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি পরিমাণ মতন ধনেপাতা, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি, সামান্য একটু জিরা, দারচিনি, 2টা এলাচ মিক্স করে আমি এখানে বেটে নিয়েছি। আর এখানে গরুর মাংস আছে, এটা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, হালকা একটু সেদ্ধ করেছি। সেদ্ধ করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণের দিয়ে ভালো করে মেখে রেখেছি। পরিমাণ মতো ময়দা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 পিস আলু, 1 পিস গাজর। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আলু এবং গাজর স্কোয়ার শেপে কুটে নিয়েছি। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমাদের রেসিপি শুরু করে দিই। তবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সিঙ্গারার পুর বানানোর জন্য এখানে গ্যাসের চুলোর ওপরে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আমাদের তেল গরম হয়ে গেছে। এখন প্রথমে দেব মাংস। অল্প আঁচ দিয়ে এটা ভেজে নিতে হবে ভালো করে। আমাদের গরুর মাংসটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, তখন দেখাতে ভুলে গিয়েছি আমি আপনাদেরকে, এখন আমি আর দেখাচ্ছি। এখানে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। এখন দিয়ে দেব পাঁচফোড়ন, তারপর দিয়ে দেব জিরা, গরম মশলা বাটা। এগুলো দিয়ে ভালো করে অ্যাড করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা অনেকেই আছি, এক একজন এক এক রকম রেসিপি করি, স্বাদ সবারটাই হয়, কিন্তু আমার কাছে এইভাবে আমার ভালো লাগে। এখন আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন। আমার ফ্যামিলির কাছে আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে। যখন আমি সিঙ্গারাটা বানাই, অনেকগুলো একসাথে বানাই, আমরা 5 জন মানুষ, যাতে সবাই খুবই মজা করে খায়। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব না। দিয়ে অ্যাড করে নেব সামান্য একটু পানি। এটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। পানি অ্যাড করার পর যতটুকু পানি দিয়েছি ওই পানিটা ভালো করে শুকিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যায়, পানিটাও শুকিয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখতে, স্মেলটাও খুবই সুন্দর আসতেছে। এখন এখানে আলু আর গাজর অ্যাড করে নেব। এখন এখানে গরম পানি অ্যাড করে দেব। সেদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। পরিমাণ মতন পানি দিতে হবে। এখন ফুল আঁচে দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো। যখন উবাল আসবে তখন আমরা হালকা একটু আঁচটা কম দিতে হবে। বন্ধুরা, চলে এসেছি 25 মিনিট পর। এখন দেখি আমাদের সিঙ্গারার পুরটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম পুরো সম্পূর্ণটা শুকিয়ে গেছে।
সেদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে আলতোভাবে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। পাঁচ মিনিট আবারও ঢেকে রাখবো যাতে ধনেপাতাটা সেদ্ধ হয়ে যায়। চলে এসেছি 5 মিনিট পর। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার সিঙ্গারার পুরটা খুবই ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমরা উঠিয়ে ফেলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারার পুরটা কত সুন্দর দেখাচ্ছে, স্মেলটাও খুবই সুন্দর আসতেছে। ইচ্ছে তো করতেছে এখনই খাওয়া শুরু করি, কিন্তু আমাকে তো সিঙ্গারা বানাতে হবে তাই না। প্রথমে দিয়ে দেব ময়দা, তারপর দিয়ে দেব আধা চামচ বেকিং পাউডার, আধা চামচ চিনি, তারপর দেব স্বাদ মতন লবণ, দিয়ে এটাকে ভালো করে অ্যাড করে নেব। এখন এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব। পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ এখানে আমাদেরকে তেলও দিতে হবে। আমার সিঙ্গারার ডোটা বানানো হয়ে গেছে। এখন এই ডোটাটা আমি একটা বক্সে রেখে দেব। 4 ঘন্টা পরে আমি এটা দিয়ে সিঙ্গারা বানাবো। বন্ধুরা চলে এসেছি 4 ঘন্টা পর। আলহামদুলিল্লাহ আমার পুরি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।